এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। আর বিশ্ব বাংলা গেটের উপরে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট করা হয়েছে, সেখানে আজ আমরা ডিনার করতে যাব। এখানে আসার জন্যই, এই রেস্টুরেন্টে যাওয়ার জন্যই আজকে ডিনারের কথা এখানে ভেবেছি। আর রাস্তার এই পাশে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয় কিভাবে যাব বা কি করতে হবে। ঠিক যেন হিরে বসানো সোনার আংটি, আর এই সোনার আংটির মধ্যেই অনেক রহস্য, যে রহস্যের উন্মোচন করতে আমরা পর্যটকেরা এক একজন ব্যোমকেশ বক্সী ছুটে আসি বিভিন্ন প্রান্ত থেকে। প্রথম রহস্যভেদ, এই আংটিটাই একটি রেস্তোরাঁ, যেটি ঝুলে আছে মাটি থেকে প্রায় 82 ফুট উঁচুতে। আর যে 4টি কংক্রিটের ভিত্তির মাধ্যমে আংটিটি রেস্তোরাঁটি ঝুলে আছে, সেই কংক্রিটের ভিত্তিগুলি তৈরি করেছে একটি গেট, যার উচ্চতা 180 ফুট। এটি হচ্ছে বিশ্ব বাংলা গেট বা কলকাতা গেট, যার অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউটাউন শহরে। আর এই রেস্তোরাঁটি হলো ভারতের প্রথম ঝুলন্ত রেস্তোরাঁ। ভারতের প্রথম ঝুলন্ত এই রেস্টুরেন্টের কাজ শুরু হয়েছিল 2017 সালের 6ই মার্চ, যা সম্পন্ন হয়েছে 2018 সালের 27শে জানুয়ারি এবং খুলে দেওয়া হয়েছে 2019-এর 2 ফেব্রুয়ারি। আর আমরা এখানে ডিনার করতে এসেছি একটি ঐতিহাসিক দিনে, 13 ডিসেম্বর 2025, যেদিন লিওনেল মেসি এসেছিলেন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এখানে সিঁড়ি রয়েছে, দুদিকে দুটো সিঁড়ি আছে, এদিকে এখানে একটা আর এ পাশে একটা আছে, দুপাশে দুটো। তো ওপরে কোনো কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা নেই, তাই ওপরে রেস্টুরেন্টে যাওয়ার আগেই নিচেই রয়েছে ওয়াশরুম বা পাউডার রুম। ব্যাগেজ কাউন্টার। নিয়েছি তো, এটাই নিচ থেকে নিচ্ছি। এখানে লিফট, কত নম্বর? 3। আমরা উপরে উঠে এলাম। এতক্ষণ নিচ থেকে যে আংটিটি দেখছিলাম, সেই আংটির ভেতরের অংশের রহস্যভেদে আমরা একেবারে আংটির ভেতরে প্রবেশ করে ফেলেছি। ভেতরে প্রবেশ করেই কোন দিকটায় যাব ভ্যাবাচ্যাকা খেয়ে যাই হোক একদিকটায় রওনা হতে শুরু করলাম। খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে। একপাশে রয়েছে সম্পূর্ণটাই কাচের দেওয়াল, তার সাইডে প্রচুর টেবিল চেয়ার পাতা, যেখানে শৌখিন মানুষেরা ডিনার করছেন। আর 82 ফুট উচ্চতায় বসে ডিনার সারতে সারতে দেখে নিচ্ছেন নিউটাউনের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। আর একপাশে রয়েছে কংক্রিটের দেওয়াল, যার গায়ে চিত্রিত বিভিন্ন আলোকিত মনীষী এবং বহু বিখ্যাত মানুষের ছবি, পশ্চিমবঙ্গের ছবি, কলকাতার ছবি। এখান থেকে নিচের শহরটাকে খুব ভালো দেখা যেতে পারতো, কিন্তু রাতের বেলা তো ভেতরের লাইটের রিফ্লেকশন, বাইরের লাইটের রিফ্লেকশনে শহরটাকে ঠিক বোঝা যাচ্ছে না।
আমি তো ক্যামেরা করছি, ক্যামেরা দিয়ে আরোই ঠিক বোঝা যাচ্ছে না, লাইটের রিফ্লেকশন নিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। তবে এমনি খালি চোখে ভালো লাগছে দেখতে নিচের শহর। আর ওপরে বিশ্ব বাংলা গেট করা হয়েছে, গেটটার মধ্যে একটা রেস্টুরেন্ট, যেটা বেশ অনেকটা এরিয়া জুড়ে এইভাবে গোল করে। আর ওয়ালে বিভিন্ন মনীষীদের ছবি, তাদের লেখা, এমনি সব মিলেমিশে দারুণ ব্যাপার স্যাপার। আর খাওয়া দাওয়াও নিশ্চয়ই ভালো হবে, আমরা অলরেডি অর্ডার দিয়েছি। এখানে লাঞ্চ আওয়ার হচ্ছে 12টা থেকে 3:30 পর্যন্ত, তারপরে কিন্তু এলে লাঞ্চ আর পাওয়া যাবে না। আর ডিনারের টাইম হচ্ছে 7টা থেকে 10টা, তার মধ্যেই আপনাকে ডিনার বা লাঞ্চ করতে হবে। আর সেই সময়টায় এলে পরে লাঞ্চ বা ডিনার কম্পালসারি, এবং পার হেড আরেকটা কম্পালসারি, সেটা হচ্ছে 500 টাকা পার হেড বিল হতে হবে। আর তাছাড়া কেউ যদি শুধুমাত্র এটা দেখতে আসে, সেক্ষেত্রে টাইম দেওয়া হয়েছে 5টা থেকে 5:45 এবং 6টা থেকে 6:45 পর্যন্ত। তখন শুধুমাত্র এলে পরে 100 টাকার টিকিট কাট করতে হবে। আর 100 টাকার টিকিটে আপনি এই ব্যাপারটা দেখে নিতে পারেন ওপর থেকে নিচের শহরটা। আর তখন চা বা স্ন্যাক্স, কফি এসব পাওয়া যায়, সেটা আপনারা নিতে পারেন। খাওয়া দাওয়া হয়তো অনেক জায়গায় ভালো পাওয়া যেতে পারে, অনেক জায়গায় ভালো খাবার আমরা খাই, কিন্তু এই কিছু কিছু জায়গা রয়েছে যে ওখানে খাওয়ার মজাটাই আলাদা, যেমন এটা একটা। মানে রেস্টুরেন্টটাই দেখার মতন একটা জায়গা, আর সেখানে যদি খেতে পারি তাহলে তো ব্যাপারটা একটু অন্যরকমই দাঁড়ায়। ওয়ালটা আমার খুব ভালো লাগছে, এত বড় ওয়াল জুড়ে মনে হয় বাংলার সম্পূর্ণ সংস্কৃতিটাকেই তুলে ধরা হয়েছে। অনেকটা কিন্তু ঘুরলাম, অনেকটাই বড়। আর মানুষ এখানে এই রেস্টুরেন্টের জন্যই খেতে আসে, যেমন আমরাও। আমার সবসময় তো আসা হয় না কলকাতা, তো যেহেতু এসেছি এই রেস্টুরেন্টটার একটু দেখতে এলাম। ডিনারটা এখানেই সারবো। আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে কাকদ্বীপে, সাগরদ্বীপে, গঙ্গাসাগরে। ততক্ষণের জন্য টাটা। Das Harbour. Bastante bastante.